প্রিয় দর্শক, আমরা বর্তমানে আছি আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে যে দক্ষিণ দিকে যে নালা আছে, তো এই নালাটা মূলত একটা আর কি নদীর অংশ। তো এখানে আমাদের খাল আকারে এটাতে পানি আসে পানির সময় হলে। তো এখন যেহেতু শীতের মৌসুম, এখন একটু পানি কম আছে। তো এই দেখেন এরকম অনেকে ছোট ছোট মাছ ধরতে আসে। আবার অনেক আদিবাসী এখানে কাঁকড় জাতীয় বা কুচিয়া জাতীয় কিছু মাছ ধরতে আসে। তো আমরা যদি এখানে কিছুটা দৌড়াদৌড়ি করি তাহলে হয়তো বিভিন্ন প্রকারের ছোট ছোট মাছ এবং কাঁকড় ধরতে পারবো। তো আমরা দেখি চেষ্টা করি। হয়তো অধিক মাছ কমার কারণে বর্তমানে বাবা আমি একটা শিঙ্গের মাছ পোনা ধরছিলাম, তো এর কাঁটা থাকার কারণে আমি মাছটা ছেড়ে দিয়েছি। আসলে এগুলোতে মাছ আছে, কিন্তু আসলে শিং মাছের অতিরিক্ত কাঁটা। তো আমি একটা কাঁকড় ধরছি, এই যে কাঁকড়টা কামড় দিতেছে। আসলে এগুলো অনেক বড় বড় হয়ে থাকে। এই দেখেন দর্শক, ও বাবা এর যে চাংটাটা আছে আমার একবারে নখ চাইলে ছিঁড়ে নিতে পারে। এটা আসলে খুব একটা কিন্তু মানে বিষাক্ত বলা চলে। তো আমাদের আদিবাসীরা এগুলো হয়তো খেয়ে থাকে বিশেষ করে, আর এগুলা অনেক জাতি খায়। তো এর যে কাঁটাগুলো আছে যেখানে যেখানে একটা নখের ওপর কি বড় যে চিমটিতে আছে, এর যে বড় প্রজাতিটা থাকে, এই বড় প্রজাতিটা আপনার নখের আঙ্গুল পর্যন্ত ছিঁড়ে নেবে না, কিন্তু চামড়া মনে করেন আপনার খুলে নিতে পারে। তো আমরা যখন পুকুরে মাছ মারি, তো দেখা যাচ্ছে এদের জ্বালার কারণে আমরা বা জমিতে থাকার কারণে আমরা এই যে দুইটা পা আছে, এই দুইটা পা অনেক সময় ভেঙে দিয়ে ছেড়ে দিই। কারণ এরা অনেক সময় আমাদের যে মাছ মারার জাল থাকে, এই জালগুলো ছিঁড়ে ফেলে এই যেগুলোর দ্বারা। ও আর একটা পাইছি, ও বাবা এই জায়গায় শিং মাছ আমাকে কামড় দিতে ধরছিল। শিং মাছের যেহেতু কাঁটা বেশি, তো অবশ্যই একে অনেকটা সংরক্ষণভাবে ধরতে হয়, কেননা এর কাঁটা ফুঁড়ে দিলে অনেকটা শরীরে জ্বালা পোড়া করে। আসলে মাছ যা ধরার একটু আগে ধরছিলাম, তো টকরাই দর্শক এখনো যেন একটা কি দেখলাম, কি সম্ভবত জানি না, হয়তো কোনো পোকা। তো দর্শক, কাজ মূলত এটা না, কাজ আমাদের অন্য। আমরা জমিতে পানি সেচতে আইছি। তো থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।